এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। দেখেছো পায়েসটা কি সুন্দর দেখতে হয়েছে, সাবুগুলো কি সুন্দর কাচের বলের মতো দেখতে লাগছে। এই খাবারটা শুধু চেরি না, চেরির সাথে আমিও খেয়েছিলাম। সাবুর পায়েস বা যে কোনো ধরনের পায়েস খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এতে খেজুর, কাজু, কিশমিশ সব কিছু দেওয়া ছিল, যার জন্য এটার টেস্টটা আরও বেটার হয়েছে। আমি রেসিপি অবশ্যই তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব, যাতে তোমরাও তোমাদের বাচ্চাদের এই হেলদি খাবারটা দিতে পারো। আর একটা কথা, এটা কিন্তু ওয়েট গেনের জন্য খুব ভালো একটা রেসিপি। চেরিকে খাইয়ে নিয়ে ওর সমস্ত কাজবাজ সেরে নিলাম, যেমন ওকে স্নান করানো, যাবতীয় ওর যা কাজকর্ম, ওর রান্না বান্না সব সেরে নিয়ে আমরাও ব্রেকফাস্ট সেরে নিলাম। একটা না কয়দিন ধরে বৃষ্টি আর রাস্তায় জল জমা দেখে বেশ কয়দিন ধরে খিচুড়ি খেতে মন চাইছিল। তাই আজকে আমাদের খিচুড়ি রান্না করেছিলাম দুপুরে সবাই মিলে, সেটাই খেলাম। পাঁপড় ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সমস্ত রকম ভাজা সহযোগে খিচুড়ির মজা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। খিচুড়ি আমি খুব একটা পছন্দ না করলেও এই বৃষ্টির সময় কখনো সখনো একবার একটু খেতেই পারি। তবে আমার ভাতটাই আমার বেশি পছন্দের। এদিকে চেরিকে স্নানের আগে একটা লেবুর রস করে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে নিলাম। চেরির জন্য কিন্তু আজকে আর আলাদা করে কিছু রান্না আমি করিনি, শুধু ওর জন্য আলু ভাজা আর মাছ ভাজাটা আলাদা করেছিলাম। আর খিচুড়িটা আমাদের যা রান্না হয়েছিল সেটা থেকেই দিয়েছিলাম, যেহেতু ঝালটা একটু কম ছিল। এইভাবে বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে নানান রকম গল্পের মাধ্যমে খাওয়াচ্ছিলাম। আস্তে আস্তে আমাদের খাবারেও তো ওকে অভ্যস্ত করতে হবে। তাই আমি চেষ্টা করি যেদিন আমাদের রান্নায় একটু ঝাল তেল মশলাটা কম থাকে, আমাদের খাবার দাবারই দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। এদিকে দেখো আমাদেরও আজকে খিচুড়ি রান্না পারফেক্টলি রেডি। এখানে বসে পড়লাম আমরা খেতে, সাথে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নিলাম আর খেয়ে নিলাম খিচুড়িটা। গরম গরম খিচুড়ি, সাথে বাইরে বৃষ্টি, আর চলছিল পছন্দের সিরিজ। ব্যাস জমে গেল আজকে সুন্দর একটা দুপুরবেলা। তারপর চেরিকে ঘুম পাড়িয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে কিছু কাজ সারতে। চেরির পাপারও কিছু কাজ ছিল আর আমারও ছিল কিছু কেনাকাটা করার। তাই সেগুলো কাজকর্মগুলো সেরে নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। বাড়ি এসে নিজে ফ্রেশ হয়ে চেরির জন্য রেডি করে নিলাম। রোজ যে নিত্য নতুন কি দেবো ভেবেই পাই না। মানে আজকে যেটা ভালো খাবে কালকে দিলে আবার সেটাই যে ভালো খাবে সেটার কোনো মানে নেই। আজকে ভালো খাচ্ছে মানে কালকে নাও খেতে পারে ভালোভাবে। তাই নতুন নতুন ডিফারেন্ট কিছু বানিয়ে দিতে হয়, মাথা থেকে আইডিয়া বার করতে হয়। এইভাবে আমার মতো অবস্থা তোমাদেরও এখন। তো যাই হোক, আজকে বিকালে চেরিকে দিচ্ছি। এইখানে দেখো একটা ব্যাটার বানিয়ে রেখেছি, এটা ডিম আর দুধ সহযোগে বানিয়ে থাকি। ব্রেডটা চুবিয়ে ওর মধ্যে নুন মিষ্টি গোলমরিচ দিয়ে ভালো করে বাটারে এপিট ওপিট ভেজে তুলে চেরিকে সার্ভ করলাম। যেটা ও পুরোটা একদমই খায়নি, একটা পিঠ খেয়েছে আর বাকিটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। বিকালের খাবারটা একটু হালকাই দিই আমি সবসময়, কারণ রাতে না হলে খেতে চায় না কিছু। তাই বিকালে হালকা খাবার দাবার